আল্লাহ বিশ্বনবীকে 3টা হাদিয়া দিয়েছিল উম্মতের জন্য, আর 14টা কর্মসূচি দিয়েছিল উম্মতগুলোর পালন করার জন্য। এই 14টা কর্মসূচি যদি কেউ মানতে পারে তাহলে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে একজন, তিনি কে? রব্বুল আলামিনের প্রথম কর্মসূচি হচ্ছে তাওহীদ। প্রথম কর্মসূচির নাম কি? সবাই বলেন কি? রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আমার গোলামেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবা একজনের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? তোমাদের রব ঘোষণা দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমাদের পালনকর্তা ঘোষণা দিয়েছে, তোমাদের রব ঘোষণা দিচ্ছে, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক, তোমাদের রহমান ঘোষণা দিচ্ছে, খবরদার খবরদার, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে নাকি? কথা বলেন না কেন, পারে নাকি? কিন্তু আমরা শয়তানের ইবাদত করি, ঠিক না ব্যাঠিক? আমরা তাগুতের ইবাদত করি, আমরা মানুষের ইবাদত করি, আমরা আমাদের নেতাদের ইবাদত করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। শুধু নামাজ পড়লেই যে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা কিন্তু এমন না। শুধু রোজা রাখলেই যে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা এমন না। শুধু জিকির করলে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা এমন না। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জিনিসই বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যদি চালাতে পারেন তাহলে হবে আমার আল্লাহর দাসত্ব আর গোলামি, ঠিক কি না? আপনার প্রতিটা কর্মে বিশ্বনবীর সুন্নাহ থাকার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সমস্ত প্রাণীদের প্রতিটা কর্মই হচ্ছে আদব। প্রতিটা কর্ম কি? যেমন ধরেন, চতুষ্পদ জন্তু যারা চোখে দেখে, যারা কানে শোনে কিন্তু অন্তর দ্বারা কিছু বুঝে, আমাদেরকে বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? তো আমরা তো জন্তু না, আমরা মানব, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? এই যে গরু বকরিগুলো যে আমরা দেখি, এরা তো খানা খায় না? না খেলে কি বেঁচে থাকবে নাকি? তো এরা যে খানা খায়, এটা হচ্ছে এদের আদব। এটা এদের কি? সবাইকে বলতে হবে কি? গরু বকরি খানা খায়, এটা ওদের আদব। বিধর্মীরা খানা খায়, এটা তাদের আদব। কাফেররা খানা খায়, এটা তাদের আদব। আর মুমিন যখন খানা খাবে, এটা হলো মুমিনের ইবাদত, ঠিক কিনা? সমস্ত প্রাণীরা খানা খাবে, এটা সমস্ত প্রাণীদের আদব। সমস্ত প্রাণী ঘুমিয়ে পড়বে, এটা প্রাণীগুলোর আদব। সমস্ত প্রাণীগুলা পেশাব পায়খানা করবে, জরুরত ছাড়বে, এটা হচ্ছে তাদের আদব। আর মুমিন যখন খানা খাবে তখনও ইবাদত, মুমিন যখন ঘুমাবে তখনও ইবাদত, ঠিক না ঠিক? আবার মুমিন যখন পেশাব পায়খানায় যাবে তখনও তার আমলনামায় ইবাদতের সওয়াব আছে না নাই? এমনকি বিশ্বনবী বলেছেন, যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করবা, যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করবা, সেটাও যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হয়, তখনও তোমাদের আমলনামায় সওয়াব দান করবে একজন, তিনি কে? সাহাবারা বললেন অবাক হয়ে, নবী, এতেও সওয়াব? আমরা তো আমাদের স্ত্রীর সাথে মেলামেশা করব, আমাদের যৌন চাহিদা মেটাবো, অন্তরের খায়েশ মিটাবো, আমরা আমাদের ইচ্ছা পূরণ করব, এতেও কিভাবে সওয়াব হয়? বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবীরা শোনো, তোমরা যদি নিজের স্ত্রীদের সাথে মেলামেশা না করে অন্য কোনো নারীর সাথে জিনায় লিপ্ত হও, তাহলে আমলনামায় পাপ হবে নাকি হবে না? আপনারা বলেন, হবে নাকি হবে না? আপনি আপনার স্ত্রীর দিকে না তাকিয়ে যদি অন্য নারীর দিকে তাকিয়ে অন্তরের ভিতরে একটা বাজে কল্পনা আনেন, আমলনামায় পাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পাপ হবে, অন্যায় হবে, জুলুম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যদি অন্য নারীর দিকে তাকানোর কারণে আমলনামায় পাপ হয়, তাহলে তোমার স্ত্রীর দিকে তাকানোর কারণে তোমার আমলনামায় কেন সওয়াব লিপিবদ্ধ করা হবে না? সুবহানাল্লাহ বলেন। অন্য নারীর সাথে রাত কাটানোর জন্য যদি আমলনামায় জিনার গুনাহ লিখিয়ে দেওয়া হয়, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে রাত কাটানোর জন্য কেন আমলনামায় তোমার সওয়াব দেওয়া হবে না? সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা কাজ করা সমস্ত প্রাণীর, সমস্ত মাখলুকাতের আদব। আর মুমিনের কি? সবাইকে বলতে হবে, মুমিনের কি? সমস্ত প্রাণীর আদব আর মুমিনের হচ্ছে ইবাদত, ঠিক না ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে, তিনি কে? প্রতিটা নবীর দায়িত্বই ছিল এই দাওয়াত দেওয়া, জানেন? সমস্ত নবী তার উম্মতদেরকে একটাই দাওয়াত দিয়েছে। বিশ্বনবী দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও লোক সকল শোনো শোনো, ও মানব জাতি শোনো শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমাদেরকে সফলতা দান করবে একজন, তিনি কে? আর প্রতিটা নবী তাদের উম্মতদেরকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। ও আমার জাতির লোকেরা, খবরদার খবরদার, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ ব্যতীত কি অন্য কারো ইবাদত করা যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি?
যারা 31st নাইট পালন করে তারা কি আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? যারা বিয়ে বাড়িতে গান বাজায় তারা আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? আবার যারা 14 ফেব্রুয়ারি নামের এই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা পালন করে তারা কি আল্লাহর ইবাদত করে নাকি বিশ্বনবীর নাকি শয়তানের ইবাদত করে? কথা বলেন না কেন? তারা শয়তানের ইবাদত করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। 14 ফেব্রুয়ারি নামের অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আস্তে আছে না নাই? এত আস্তে বলছেন কেন আপনারা? 14 ফেব্রুয়ারিতে বেহায়াপনা আছে না নাই? উলঙ্গপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে যারা 31st নাইট পালন করে, যারা বিধর্মীদের কালচারগুলো মানে, যারা 14 ফেব্রুয়ারি পালন করে, আল্লাহর কসম করে বলি তারা আমার আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর দাসত্ব করে না, তারা আল্লাহর গোলামি করে না, তারা শয়তানের গোলামি করে। ঠিক কি না? 14 ফেব্রুয়ারি পালন করবেন? কথা বলেন, করবেন? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক